রোম দেশ থেকে ওমরের সঙ্গে দেখা করার জন্য এসেছেন, যে কায়দায় ইসলামের আলো বাতাস ছড়িয়ে যাচ্ছে। প্রতিনিধি পাঠালেন, গিয়ে দেখো তিনি আসলেই কি করে। আসার পরে ডাক দিয়ে বলছে, তোমাদের খলিফা কোথায়, তথা তোমাদের রাজা কোথায়, বাদশা কোথায়, প্রেসিডেন্ট কোথায়? বলছে, আমাদের দেশে রাজা বাদশা প্রেসিডেন্ট কিছুই হয় না, আমাদের দেশে হয় আমির। হ্যাঁ, আমির সাহেবে কোথায়? বলছে, ওনার উট হারিয়েছে, তাই উনি খুঁজতে গিয়েছে। অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফার উট হারিয়েছে, উনি একাই খুঁজতে বেরিয়েছে। বলছে, কোন দিকে গিয়েছে? বলে, এই দিকে। একজন সাথে করে নিয়ে গিয়ে দেখছে মরুভূমিতে একটা গাছ, ওই গাছের নিচে হযরত ওমর হাত দুটো বালিশ বানিয়ে শুয়ে আছে। মরুভূমিতে সূর্যের তাপ, হযরত ওমরের গায়ের ঘামগুলো টপ 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 করে ঝরছে, আর উনি ওখানে ঘুমাচ্ছে। লোকটা ওখান থেকেই ডাক দিয়ে বলতেছে, আহারে, আমাদের দেশের প্রেসিডেন্ট রাতে ঘুমাতে গেলে কত কায়দায় পাহারাদার বসানো লাগে, আর এই দেশের আমির, রাজা, বাদশা, প্রেসিডেন্ট যিনি ঘুমাচ্ছেন মরুভূমিতে, তার কোনো পাহারাদার লাগে না, তার কোনো বডিগার্ড লাগে না, তিনি আরামে ঘুমাচ্ছেন। নিশ্চয় এই আমির, এই প্রেসিডেন্ট জনগণের সঠিক হক গুলো আদায় করেছে। এই ৯৬% মুসলমানের দেশে যারা দায়িত্ব পালন করার জন্য সামনে নাচানাচি করতেছে, রাসূলের হাদিস, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতে দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুতরাং এখান থেকে এটাই প্রতীয়মান, দায়িত্ব নেওয়া বড় কথা না, দায়িত্বটা পালন করা হচ্ছে বড় কথা। আর যে দেশের মানুষ দায়িত্ব নিতে চায় কিন্তু পালন করার ক্ষেত্রে ঘোড়ার ডিম, এক কথা বললেন না কেন? রাগ হচ্ছে মনে হয়। আমার বন্ধুরা, এদিকে তাকা। হযরত আবু বকর একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সূরা আসরের শানে নজুলে যার ব্যাখ্যা এসেছে, কাপড়ের ব্যবসা করতেন। ইসলাম গ্রহণের পরে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় পাওয়া মানুষদের ভিতরে হযরত আবু বকর একজন। শুধু কোরআনের কাছে আসার কারণে যদি আল্লাহ এক এক করে এরকম মানুষদের সম্মানটা বাড়িয়ে দিতে পারে, এই পৃথিবীর ময়দানে আপনি আমিও যদি জীবনের সর্বক্ষেত্রে উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতের এই অংশটুকু মেনে ইসলাম আর কোরআন যদি পরিপূর্ণভাবে মানতে পারতাম, যদি আসতে পারতাম, এদেশের কোন জায়গায় কোন মুসলমান নির্যাতিত হতো না। আজ আমরা আসতে পারি না, শুধু আংশিক মানি আর আংশিক মানি না। মসজিদের মেম্বারে সুদের ওয়াজ করেন, আপনার চাকরি থাকবে না, এক কথা বললেন না কেন? এমনও স্বৈরাচারেরা দায়িত্ব পালন করে গিয়েছে, শহীদ আল্লামার জন্য দোয়া পর্যন্ত করে, কত ইমামের চাকরি থাকে নাই, কত জায়গায় লাঞ্ছনার শিকার পর্যন্ত এদেশের মাজলুম ইমাম আলেম ওলামারা হয়েছে। বাস্তবতার আলোকে বলছি বন্ধু, এই দুনিয়ার ময়দানে যুগে যুগে যারাই আল্লাহর এই নিয়ামতের সঙ্গে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, আমার আল্লাহ একটাকেও কিন্তু শান্তিতে বাঁচতে দেয় নাই। ইতিহাস তার প্রমাণ, কোরআনের আয়াত তার বাস্তব ব্যাখ্যা দেয়। রাসূল জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। এই আয়াত, এই হাদিসের অনুসারে একটা আয়াত বলছি, সূরা তাহা ১২৪ নম্বর আয়াত। মাইশাতান দঙ্কা, দঙ্কা শব্দের শাব্দিক অর্থ সংকীর্ণময়, আটো সাটো। মুফাসসিরেরা বুঝিয়েছেন কবরকে। একটা মানুষ যখন কবরে যাবে, কবরের মাটি চাপ দেবে, ডান পাজর ভেঙ্গে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙ্গে ডান পাজরে ঢুকবে। এটা তো মরণের পরে শাস্তি হবে যারা কোরআন থেকে বিমুখ হবে। আর দুনিয়ার শাস্তিতে ক্ষেত্রে মিলিয়ে দেখবেন, লক্ষ লক্ষ টাকার মালিক হবে, চা খাবে এক কাপ তাও চিনি ছাড়া। এক কথা বললেন না কেন? ঘরের বউটাও ওনার পরকীয়ায় আসক্ত, মেয়েটাও পরকীয়ায় আসক্ত,
ছেলেটা হাতে গাঁজা ছাড়া কিচ্ছু বোঝে না। একটু বাংলাদেশের সঙ্গে আয়াতের প্রেক্ষাপটটা মিলিয়ে দেখেন, খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে যায়। দুনিয়ার জীবনে এরকম কোন জায়গায় আল্লাহ তাকে শান্তি দেবে না। শেষে মান অপমান, ঘাত প্রতিঘাত সহ্য করতে না পেরে নিজেই বন্দুকের নল মাথায় ঠেকিয়ে দুনিয়ার থেকে বিদায়। এরকম আত্মহত্যা অনেকে করছে না? একটু খোঁজ নিয়ে দেখেন। এই কারণে আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহর এই নিয়ামত তো এই জন্য আসে না যে আপনি আত্মহত্যা করে মারা যাবে, ঘাত প্রতিঘাতের শিকার হয়ে মান অপমান সহ্য করতে না পেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে না। কোরআনে কারীম সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ জ্বলন্ত প্রমাণ দিয়েছে, লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলা নূর। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, বালাগাত মান্তিকের কায়দা অনুসারে লাম শব্দ শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য, তথা আল্লাহর এই নিয়ামত কোরআন পৃথিবীর কোন মরা মানুষের জন্য না, এ কোরআন জিন্দা মানুষদের জন্য। কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন, জোর হলো না? এই ব্যাখ্যার আরো বিস্তারিত জানতে চাইলে সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের ব্যাখ্যা মেলাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাহুম ইয়াতাফাক্কারুন, জিকির নামক কিতাব স্পষ্ট করে নাজিল করেছি। এখন অনেকে মনে করবেন জিকির মানে তো পীরের দেওয়া জিকির, বাঁশে ওঠা। এক কথা বলেন না কেন? নারী পুরুষ এক জায়গায় নাচানাচি করা। এদেশে আজ মহিলারা পর্যন্ত পীর মানে।